मुर्शिदाबाद जिले के जंगीपुर में वक्फ अधिनियम को वापस लेने की मांग के बहाने भीड़ ने हमला कर दिया। हमले में शमशेरगंज के जाफराबाद निवासी पिता पुत्र हरगोविंद दास और चंदन दास की मौत हो गई। हमलावरों ने घर में घुसकर पिता पुत्र की बेरहमी से हत्या कर दी। केंद्रीय मंत्री और भाजपा के प्रदेश अध्यक्ष श्रीकांत मजूमदार ने सोमवार को जाफराबाद का दौरा किया। वह मृतक हरगोविंद दास और चंदन दास के घर गए और परिवार के सदस्यों से बात की। उन्होंने उस घर में काफी समय बिताया और हर संभव मदद करने का आश्वासन दिया। इस बीच बदमाशों के हमले और पिता पुत्र के मौत के बाद ग्रामीण गांव में स्थायी बीएसएफ कैंप की मांग कर रहे हैं। उनका दावा है कि पुलिस और बीएसएफ के चले जाने के बाद उपद्रवी फिर से उत्पात मचाना शुरू कर देंगे। गांव में बीएसएफ कैंप की मांग के बारे में श्रीकांत मजूमदार ने कहा, यहाँ पहले बीएसएफ कैंप था, सीपीएम सरकार ने इसे छोड़ दिया। जब तक बीएसएफ कैंप वहाँ था, यहाँ शांति कायम थी। मेरा मानना है कि पश्चिम बंगाल सरकार इस मामले की संवेदनशीलता को ध्यान में रखते हुए लोगों की मांगों का सम्मान करेगी और बीएसएफ कैंप के लिए आवेदन करेगी। কেউ আসলে আসতে পারে, তো আমাদের কিছু করার নাই। আমরা সবাইকে বলবো যেই আসুক যেন শান্তির বার্তা দেয়, সম্প্রীতির বার্তা দেয়, বিভাজনের বার্তা যেন না দেওয়া হয়। একটাই বক্তব্য, যেই আসুক আমরা শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাই। রাজনীতি নয়, এখন সমাজ বাঁচাও, রাজনীতি হটাও, সমাজ বাঁচাও, সম্প্রীতিকে উদ্ধার করো, শান্তিকে উদ্ধার করো। এখন এই ঘটনা নিয়ে রাজনীতি নয়, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি হটাও, সমাজ বাঁচাও। বামফ্রন্ট সরকারের আমলে সেই বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা হয়। যতদিন বিএসএফ ক্যাম্প ছিল এই এলাকা অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা ছিল। আমার বিশ্বাস বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই কেসের সেন্সিটিভিটি দেখে, সংবেদনশীলতা দেখে এখানকার সাধারণ মানুষের দাবিকে সম্মান জানিয়ে এখানে বিএসএফ ক্যাম্পের জন্য আবেদন করবে। প্রয়োজনে আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে বিএসএফ ক্যাম্প প্রতিষ্ঠা করার ব্যবস্থা করব। কিন্তু শুরুর কাজটা, অর্থাৎ শুরুতে ইনিশিয়েট করতে হয় ব্যাপারটা, এটা রাজ্য সরকারের তরফ থেকে করতে হবে। কারণ এই রাজ্যের প্রশাসনিক প্রধান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, জেলার প্রশাসনিক প্রধান হচ্ছে ডিএম এবং এসপি। তো আমি ডিএম এসপির কাছে আবেদন করব সাধারণ মানুষের সুরক্ষা তারা বিএসএফ ক্যাম্পের ডিমান্ড তারা নিজেদেরকে রাখার জন্য, নিজেদেরকে স্ট্রং থাকার জন্য বলেন। কি প্রশিক্ষণের কথা বলেন ওনারা জানেন, ওনারা কি করতে হবে জানেন। বিএসএফ আমরা 3 ঘন্টার মধ্যে নামিয়ে দেবো, 4 ঘন্টার মধ্যে নামিয়ে দেবো, কিন্তু ওই 3-4 ঘন্টা সামলানোর জন্য এইখানকার স্থানীয় হিন্দু সমাজকেও নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে। যেভাবে করা দরকার, ঠিক যেভাবে আক্রমণকারীরা আক্রমণ করতে আসছে সেইভাবে এদের বাঁচার ব্যবস্থা করতে হবে। মোথাবাড়িতে যেমন বলেছিলেন কথা, যেরকম ওনারা যা বোঝার বুঝে গেছেন, আপনাকে ব্যাখ্যা করতে। দাদা, মুখ্যমন্ত্রী বলেছেন যে এখানে সব বহিরাগত, কিন্তু কালকে যাকে অ্যারেস্ট করা হয়েছে এই ঘটনায় তার বাড়ি সুলিতলা, কি বলবেন? এই তো এখানকার একজন কেউ অ্যারেস্ট হয়েছে বলছে, সুলিতলা পাশেগ্রাম। এই 4 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। দাদা, আমার বিশ্বাস শুধু এই 4 জন মারেনি দাদা, 500 থেকে 1000 মুখ্যমন্ত্রীর পুলিশ কোর্টের সামনে গিয়ে এফিডেভিট দিয়ে কাগজ দিয়ে বলে দিয়েছে সমস্ত লোকাল পাবলিক ছিল। হাতে মুখ্যমন্ত্রী এই কথা মুখ্যমন্ত্রী পুলিশই বলেছে। দাদা, ওয়াকার বোর্ডের নামে যে আন্দোলনটা হয়েছে কোর্টে গিয়ে স্বীকার করেছে পুলিশ। আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করি। আমিও চিন্তিত। আমি আপনার কাছ থেকে খবর পেলাম, আমি এখনই ওনার অফিসারদের সাথে কথা বলছি, কেমন আছেন জানাচ্ছি। দাদা, ওয়াকার বোর্ডের নামে যে ভাঙচুর লুটপাট হলো, এটা কি বলবেন? দেখুন, এটা ওয়াকআপটা একটা অজুহাত হিসেবে ব্যবহার করা হয়। এর আগেও এর আগে হয়েছে মুর্শিদাবাদে কাটরা সিএ নিয়ে হয়েছে, কাটরা মন্দির মসজিদ নিয়ে একসময় হয়েছে 1988 সালে। তার আগে 80 সালে একসময় দাঙ্গা হয়েছে, সাংসদ খলিলুর রহমানের বাবা তাতে যুক্ত ছিল। সব দাঙ্গাকারী লোক তো সাথে আমরা আছি, আমরা তাদের পাশে দাঁড়াবো। শুধু তাই নয়, তাদের যে দাবি সেই দাবি উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া, বিএসএফ ক্যাম্পের দাবি, সেই দাবি উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব
করতে হবে। দাদা জঙ্গিপুর এসডিপিওর পিস্তল ছিনতাই হয়েছিল, সেটা জেলা পুলিশ কোর্টে স্বীকার করেছে। এই ব্যাপারটা কিভাবে বলছেন? এখনো কি উদ্ধার হওয়ার খবর কিছু আছে আপনাদের? যার বিষয় এটা, একজন এসডিপিওর বন্দুক ছিনতাই হয়ে যাচ্ছে কেন? কারণ সেই বন্দুক চালানোর ক্ষমতা তাকে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এদের উপর গুলি চালানো যাবে না। সেদিন যদি এসডিপিও থেকে শুরু করে অন্যরা তারা যদি ফায়ার করতে তাহলে পরে এত বড় দুটো মানুষের জীবন যেত না। এই যে দুটো মানুষের জীবন চলে গেল, গোবিন্দ দাস এবং চন্দন দাস, আর বাকিরা পালিয়ে বেঁচেছে, নাহলে পুরো পরিবারকে মেরে দিত। দাদা হিন্দুস্তানে হিন্দু পালাতো, কি বলবেন? এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে বাংলা মডেল, এনজয় করুন। যখন এইরকম লোককে ভোট দেবেন এরকমই হবে।